রাহুল কালকে সুইসাইড করেছে। কি রে ভাই, এত মন মরে বসে আছিস, কি হয়েছে তোর? আর বলিস না, সেমিস্টারটা কমপ্লিট করতে পারলাম না। বাবা এতগুলো টাকা খরচ করলো আমার পেছনে, কি হবে কিছু বুঝতেই পারছি না। আরে এবারে হয়নি, পরের বার হবে। তা হয়তো হবে। আমার না ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিল না। আমার ইচ্ছা ছিল থিয়েটারে অভিনয় করব, অভিনয় নিয়ে পড়াশোনা করব। দেখ, তোর বাবা তো নিশ্চয়ই ভালো চায়, তার জন্য তোকে পাঠিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়াতে। তা হয়তো হবে, কিন্তু ইঞ্জিনিয়ারিংটা আমার একদম ভালো লাগে না। সেমিস্টারটা কমপ্লিট করতে না পারলে না, বাবা মা প্রেমিকা কারো কাছে মুখ দেখাতে পারবো না। শেষে নয় কিছু একটা করে বসবো। দেখ ভাই, এইসব নেগেটিভ চিন্তা ভাবনা একদম করিস না। তোর যদি কিছু একটা হয়ে যায়, তোর বাবা মা, তোর ওই বান্ধবী, তারাও কি ভাবতে পারবে যে তুই আর নেই? তো সেসব আবার হয় নাকি? আজকে মরলে কালকে দুদিন, কেউ মনেই রাখবে না। না রে ভাই, এটা সত্যি। মানুষ হয়তো থাকবে না, কিন্তু তাদের কথা, তাদের স্মৃতি, সেগুলো আমাদের মাঝে বেঁচে থাকবে। তুই কি কাব্য করছিস নাকি? কাব্য না রে ভাই, এটা সত্যি বাস্তব। তুই কি প্রমাণ চাস বল, আমি তোকে প্রমাণ করে দিচ্ছি। কি করে দিবি? একটা আইডিয়া আছে। তোর মোবাইল ফোনে তোর আশপাশে যাদের নম্বর আছে তুই আমাকে দে, আমি সবাইকে এক একজন করে ফোন করে জিজ্ঞাসা করব, তখন তুই শুনবি। ঠিক আছে, দেখা যাক। আমি তাহলে আমার বাবা মা প্রেমিকা মামা ভাই সকলের নাম্বার দিচ্ছি, তুই ফোন করে দেখ। আমি শুনবো কি বলছে তারা, দেখবো কি হয়। ঠিক আছে, ওদেরকে বলবি যে আমি মারা গেছি। ঠিক ঠিক আছে, আছে? ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোকে আমি আমার মায়ের নাম্বারটা প্রথমে দিচ্ছি। নাম্বারটা বল। 9239। হুম হুম হ্যালো, হ্যাঁ বলছি, তুমি কে? আমি রাহুলের বন্ধু বলছি। ও আচ্ছা, হ্যাঁ বলো। বলছি, একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে বলো তো? রাহুল কালকে সুইসাইড করেছে। কি কি যাতা বলছো? ইয়ার কি রাখো? আমার ছেলে না এই কাজ কখনোই করতে পারে না। ওর প্রতি আমার পুরো বিশ্বাস আছে। আর ওকে বলে দিও, ওর জন্য বাজার থেকে আমি একটা বড় মুরগি কিনে এনে রেখেছি, ও আসলে রান্না করে দেবো। আর তোমাকে আপাতত কত টাকা দিতে হবে মেসেজে বলে দিও। আমি জানি রাহুল সব শিখিয়ে দিয়েছে। আমি তোমাকে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, তুমি রাহুলকে দিয়ে দিও। ঠিক আছে, রাখছি। তোর মা তো বিশ্বাসই করতে চাইছে না। তোর মা বলছে একটা বড় মুরগি কিনে রেখেছে, তুই গেলে খাবে। দেখ, তোর বাবার নাম্বারটা দে ভাই, দেখ। 9231। 9231। হুম হুম হ্যালো। হ্যালো, হ্যাঁ কাকু। হ্যাঁ, বলো বলো, আমি বলছি। আমি রাহুলের বন্ধু বলছিলাম। তুমি রাহুলের বন্ধু বলছিলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলো 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 বাবা, বলো। বলছি একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ। কি খবর? রাহুল সুইসাইড করেছে। কি বলছো তুমি? দেখ, না না না, ও এরকম করতে পারে না। ও যথেষ্ট কাজের। ও না না, এরকম বোকামি করবে না ও। না না, করেছে গো। হ্যাঁ,
যাক গে, আমি এসব করতে পারি না, ও আমি জানি। শোনো, তুমি এক কাজ করো বাবা, আমার কিন্তু এই মাসে হাত খুব খালি, হ্যাঁ, একদম কিছু টাকা পয়সা নেই। তা ও আমার কাছে একটা বাইক কিনতে চেয়েছিল, হ্যাঁ, আমি কিন্তু ওকে ঠিকই কিনে দেবো, ঠিক কিনে দেবো। পুজো সামনে আসছে, পুজো আসুক, তারপর আমরা বাপ বেটা দুজনে মিলে গিয়ে দোকান থেকে ভালো একটা মোটর সাইকেল কিনে দেবো ওকে। আমি সেটা বলেছি, আমি ওকে কথা দিয়েছি। তবে একটা কথা, ও যেন এরম ধরনের আজে বাজে কথাবার্তা, শোনো, আমাদের তো কষ্ট হয় না, এসব কথাবার্তার জন্য একদম না বলে, কারণ ও দূরে থাকে, বুঝতে পারছো তো? আমি দূরে থাকি, সব সময় ওকে নিয়ে চিন্তা করি, হ্যাঁ, এরকম ধরনের কথাবার্তা বলতে নেই। আর ওকে বলো তাড়াতাড়ি ও যেন বাড়ি চলে আসে। দেখো আমি খুব চিন্তায় আছি, হ্যাঁ, ওর জন্য আমি কিছু খেতেও পাচ্ছি না। আর একটা কথা, ওর মা কিন্তু ওর জন্য একটা বড় একটা দেশি মুরগি কিনে রেখে দিয়েছে, বুঝতে পারলে? হ্যাঁ, বুঝতে পেরেছি তো? হ্যাঁ, ওকে তাড়াতাড়ি চলে আসতে বলো, আমি খেতে পাচ্ছি না, একসঙ্গে সব বসে আমরা খাবো। আর একটা কথা বারবার বলে দিচ্ছি, তুমি কিন্তু ওকে বলে দেবে এরকম ধরনের আজে বাজে কথাবার্তা একদম না বলে যেন, এটা মাথায় ভীষণভাবে রাখতে রাখবে তুমি, ঠিক আছে? রাখি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, টাটা 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 টাটা। তোর বাবা তো বিশ্বাসই করতে চাইছে না, বলছে পুজোতে বাইক কিনে দেবে। তুই আরেকজন নাম্বার দে, তোর মামার নাম্বারটা দে। ঠিক আছে, নে 9382। হ্যাঁ, হ্যালো হ্যালো, মামা, হ্যাঁ, আমি রাহুলের বন্ধু বলছি। কে? রাহুলের বন্ধু, রাহুলের বন্ধু, কে কও? রবিন। হ্যাঁ, কও কও। বলছি একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, কি হয়েছে? রাহুল সুইসাইড করেছে। রাহুল হ্যাঁ সুইসাইড? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। লাতি খাবি হারামজাদা? হ্যাঁ, মাথার মধ্যে ভূত ঢুকছে? কি ভাবছিস আমার সাথে ফাইজলামি করবার জায়গা পাও নাই? হ্যাঁ, কি হয়েছে? রুনার সাথে লাগছে? আচ্ছা ঠিক আছে, ও আমি ফ্রি হয়ে আমি গিয়া কথা কমু, আর রুনার লগে কথা কমু। এখন স্যার হারামজাদা, তোরে আর রাহুল রে দুজন রে একবারে পিটাইয়া তোরে একবারে সাল তুইলা নিব। রাখ রাখ, সুইসাইড করস, রাখ। কি বলছো বাবা? গালাগালি করছে? কিরকম মামা তোর ভাই? উফ, যা তা করে গালাগালি করছে আমার। কি বললো? উফ, বাদ দে বাদ দে, তুই আরেকটা নাম্বার বল। ঠিক আছে, তুই তাহলে আমার ভাইয়ের নাম্বারটা নে। বল। 9382। ঠিক আছে। হ্যালো হ্যালো, আমি রাহুলের বন্ধু বলছি। হ্যাঁ দাদা বলো। বলছি একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ, কি খারাপ খবর? বলছি রাহুল সুইসাইড করেছে। সুইসাইডের কথা ছাড়ো তো। ওর জন্যই তো আমার ক্যামেরাটা কেনা হলো। তারা দেখছি না, বাবা বলেছে পুজোর আগে ওকে গাড়ি কিনে দেবে, তাই আমারটা দেরি হচ্ছে না, ওর জন্য আমি কিছু পাই না। আর হ্যাঁ, এসব সুইসাইড কথা বলবে না, আমার কোচিং আছে, রাখছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, কেটে দিল? হ্যাঁ, এই কোচিংয়ে যাবে বলে তো ভুলভাবে চলে গেল। আর বলছে নাকি তোর জন্য নাকি ওর ক্যামেরা কিনে দিচ্ছে না, তোকে বাইক কিনে দেবে বলে বললো, দাদাকে বাইক কিনে দিক, আমার ক্যামেরা পরে করবো বলে কোচিংয়ে যাবে বলে চলে গেল ফোনটা কেটে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আমার প্রেমিকার নাম্বারটা দে তো, একবার ফোন করো তো। বল। 9231। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আমি রাহুলের বন্ধু বলছি। বুঝেছি, বল কি বলবি বল। বলছি একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খবর? রাহুল সুইসাইড করেছে। কি?
রাহুল সুইসাইড করেছে? এই শোন, ফাজলামি রাখতো। এমনিতে রাহুলের সাথে আমার ঝগড়া লেগে আছে। তুই পারলে এর একটা হিল্লে কর। কালকে রাতেও ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে, এখনো ওর ফোনটা সুইচ অফ বলছে। আমার যে কি টেনশন হচ্ছে। তুই পারলে এর একটা কিছু বিহিত কর, ঠিক আছে? আমি এখন রাখছি। কি রে ভাই, বিশ্বাসই করছে না। বলছে তুই নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছিস, আমাকে ডেকে দিতে বললো। আচ্ছা ঠিক আছে, তোকে আমি আমার কাকার নম্বরটা দিচ্ছি। হ্যাঁ দে। 9271 হুম হুম হুম। হ্যালো কাকা। হ্যাঁ ক মামা। হ্যালো, হ্যাঁ হ্যালো। আমি রাহুলের বন্ধু বলছি। হ্যাঁ বলো, কি কথা কইতে চাও বলো। বলছি একটা খারাপ খবর আছে। খারাপ খবর? কি খারাপ খবর? বলছি রাহুল সুইসাইড করেছে। সুইসাইড করছে? গলা নকল কইরা মামারে ধোকা দিতে চাইছো? আরে আমি সব বুঝি। গলা শুই না মনে হইতাছে তো কি রুনা ছাকা দিছে। আরে আমি 100% নিশ্চিত যে ওই মাইয়া তোরে ছাকা দিব। কি আমার কথা মিলা গেল তো? শোন পাটি দেও, পাটি। আর ওই রুনা ফুনার কথা মনে কইরা দেবদাস হওয়ার কোনো কারণ নাই। নতুন মাল খোঁজো, নতুন মাল। মাল নাই, বৌমা খোঁজো, বৌমা। বুঝলা? বৌমা খোঁজো, নতুন বৌমা। এনজয়। তোর কাকা বলছে মালটা কেটে গেছে, নতুন মাল পড়া। মানেটা কি? কাকা এই কথা বললো? হ্যাঁ, আজব মানুষ তো। আচ্ছা, আমার প্রেমিকা তো সারাক্ষণ আমার সঙ্গে ঝগড়া করে, ও এরকম কথা বললো। আর তুই একবার কল করতো প্রেমিকাকে, আমার ঢাকা ফোনটা। হুম দাঁড়া। হ্যাঁ এটা। হ্যালো। হ্যালো। হুম। হ্যাঁ, রাহুল সত্যি সত্যি মারা গেছে কিন্তু। উফ, আবার তুই ঢং দেখাচ্ছিস? এই তুই ভেবেছিসটা কি যে তুই আমাকে ভয় দেখাবি না? আর শোন, রাহুল মরে গেছে বলছিস তো? ঠিক আছে, ওকে বল ও যেন সত্যি সত্যিই মরে যায়, ঠিক আছে? তারপরে আমি ওর লাস্টকেই বিয়ে করব, আর দুজনে একসাথে চিতায় যাব। আর হ্যাঁ শোন, ওকে বলে দিস যে আজকে বিকেলে আমি নীল শাড়ি পরে ওকে ছবি তুলে পাঠিয়ে দেব। আর শোন, এটাও বলিস, দেখবি ওই ছবি দেখলে ওর আর একদম মরতে ইচ্ছে করবে না। আমি রাখছি, হ্যাঁ। বলছে একসাথে চিতায় উঠবে নীল শাড়ি পরে, আর বলছে নীল শাড়ি একটা ফটো দিলে নাকি সব ঠিকঠাক হয়ে যাবে। এই কথা বললো? হ্যাঁ, এইরকম বলছে। আমার বিশ্বাস হচ্ছে না। দেখলি তো, তোর আশপাশে মানুষজন তো বিশ্বাসই করতে চাইছে না যে তুই সুইসাইড করেছিস। কিন্তু সুইসাইড করাটা কিন্তু সব সমস্যার সমাধান নয়। সুইসাইড করা মানে হলো কি যে পিছনে দরজা দিয়ে পালিয়ে যাওয়া, তাই না? আমাদের মানুষ জীবনে চেষ্টা তোকে করতে হবে, হার তো মানলেই চলবে না। দেখ, চলতে পথে তোকে বাধা বিপত্তি অনেক আসবে, সমস্যার সম্মুখীন তোমাকে নিজস্ব করতে হবে, হ্যাঁ। আজকাল দেখ, আমরা মানুষ চেষ্টা করে মানুষ চাঁদে চলে গেছে, আর আমরা এই একটা ছোট্ট সমস্যার জন্য সুইসাইড করে নিচ্ছি ভাবছি।
কিন্তু এটা তো ঠিক না, তাই না? সুখ দুঃখ নিয়েই জীবন, তাই আমাদের চেষ্টা করতে হবে। আরে আজ হয়নি কাল তো হবে, চেষ্টা কর ভাই, ঠিক হবে। এইভাবে হাল ছেড়ে দিস না, বুঝিস?